দ্বিতীয় মর্যাদা, পৃথিবীতে তাওরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, সব বিক্ষিপ্ত হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, একটার ভিতরে আর একটা ঢুকে গেছে। আর কোরআন কি ঢুকছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই ডেফিনিট এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ভিতরে জিন্দাবস্তা, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থের হাফেজ আমরা আজ পর্যন্ত দেখি নাই। আছে? গীতার একজন হাফেজ আছে? পৃথিবীতে সব এখন হাতের মুঠায়। এত আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব এখন মানুষ সব দেখতেছে, ফেসবুকে দেখতেছে, ইউটিউবে দেখতেছে, দেখে না? কিন্তু কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। কিন্তু কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম দেয় কারা? যারা আল্লাহর পাগল, ঠিক না বাড়ি করেন। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া জীবন কোনদিন জান্নাতি হতে পারে না, পারে না, পারে না। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি আর মানব সৃষ্টি করেছি। তার মানে এই মানব সৃষ্টির আল্লাহর উদ্দেশ্য হলো তিনটা। কয়টা? একজন মুসলমানের বাপ কয়জন? হইল না। একজন মুসলমানের বাপ হলো না। একজন মুসলমানের বাপ হলো চারজন। হিসাব মিলান, আপনার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, 14 গোষ্ঠীর বাপ, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপত্তি আছে? বাবা আদমকে বাবা ডাকতে কার আপত্তি আছে? তাহলে হাত তোলেন। এইগুলো আদি পিতা। কোরআন কি বলছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির ধর্মীয় পিতা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ। আপত্তি আছে? এরপরে বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, ধ্যানের ছবি, নাই কত মারতুল, আলোর রেখা, জগৎ জোড়া মুহাম্মদ রাসূল। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রূহানি পিতা। কয়জন হলো? এরপরে 4 নম্বরে যার মাধ্যমে দুনিয়া আপনি আসছেন, আমি আসছি, আসল পিতা। বাপ কয়জন হলো? এর ভিতরে কি খাজা বাবা আছে, দয়াল বাবা আছে, ল্যাংটা বাবা আছে, শীতল বাবা আছে? কোন বাবা নাই? আছে? এখন প্রশ্ন করতে হবে, হুজুর সব হিসাব তো বুঝলাম, কিন্তু যেই স্ত্রী নিয়ে জীবন পরিচালনা করতেছি, শ্বশুর আব্বা উনি বাপ না? আমি বলবো উনি বাপ, কিন্তু আসল বাপ না। ফাদার-ইন-ল, আইনের বাপ। ব্রিটিশের আইনে এখন রাষ্ট্র চলে। আপনার স্ত্রী বাগেরহাট আদালতে গিয়ে যদি আপনার ডিভোর্স দিয়ে দেয়, তাহলে কি শ্বশুর আব্বা থাকলেও কথা কয় না? তাহলে বাপ কয়জন? 4 জন। ভাইয়ের আমার, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে 3টা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। 1 নম্বরে ইবাদত। 1 নম্বর কি? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, জিন জাতি আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। মানুষকে আমি ইবাদত এবং খেলাফতের জন্য সৃষ্টি করেছি। তার মানে মানুষকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি। যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন, তাকে রাষ্ট্র সম্পর্কে প্রশ্ন করবে। যিনি এই এলাকার এমপি আল্লাহ রাব্বুল আলামিন ওই এমপি সম্পর্কে প্রশ্ন করবে। যিনি এই শহরের একজন মেয়র, তার এই পৌরসভা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যিনি 6 নম্বরের কমিশনার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করবেন। যিনি মসজিদের ইমাম উনিও খলিফা, ওনার কাছে প্রশ্ন করা হবে। যিনি একজন খতিব তার কাছে প্রশ্ন করা হবে। যিনি একজন বক্তা, যা একজন মুবাল্লিগ, তার কাছে প্রশ্ন করা হবে। তার মানে কাউকে ছাড়া হবে না। আপনি ঘরের একজন স্বামী, আপনি একজন ঘরের খলিফা। তার মানে আল্লাহ সঠিক ইবাদত আর আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, এই 2টা দায়িত্ব পালন করে যদি আপনি জান্নাতে, আপনি যদি দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ইবাদত
আর এই খেলাফত দুইটা দায়িত্ব পালন করতে হলে সর্বপ্রথম আল্লাহর এই কোরআনের কাছে আসা লাগবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমি দেখলাম গবেষণা করিয়া ডানে বামে সামনে পিছে যা কিছু দেখি সব ভেজাল। দুধ কিনতে যাবেন তার ভিতরে পানি, সয়াবিন তেল কিনতে যাবেন তার ভিতরে পাম অয়েল। 50 কেজি চাউলের বস্তা কিনবেন। বাংলাদেশের ইতিহাস, এটা মায়ানমার ইতিহাস বলতেছি না। 50 কেজি 25 কেজি চাউলের ভিতরে 1 কেজি আধা কেজি পাথরের অংশ পাওয়া যায়। ঠিক না? ঠিক কথা বলেন। পান কিনতে যাবেন, গোড়া গুন্ডে গুন্ডে দেবে, ভিতরে কিন্তু পান ছোট। খেয়াল করছেন? জমি কিনতে যাবেন, তার ভিতরে সোনামা বেনামা। কোথায় যাবেন? ভেজাল আর ভেজাল। এই ভেজালের জমানায় আমরা গবেষণা করে দেখলাম যে দুইটা জিনিস আছে নির্ভেজাল। এক নম্বরে আল্লাহর কুদরতে কালাম কোরআন শরীফ, সুবহানাল্লাহ বলবেন না? আর সন্তান মায়ের যে বুকে দুধ খেয়েছে 2 বছরে 23 থেকে 24 মণ দুধ, এই মায়ের দুধের ভিতরে কোনো ভেজাল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা সন্তান অনেক আপন, দরদি। কারণ শীতের সময় বাচ্চা যখন দুধ খায় তখন দেখবেন মায়েরা 1 গ্লাস গরম পানি পান করে যাতে তার বুকটা হিট হয়, দুধটা যেন ঠান্ডা না থাকে। কারণ ঠান্ডা দুধ পান করলে বাচ্চাদের জ্বর, কাশি, সর্দি, আমাশয় এবং নিউমোনিয়া পর্যন্ত হতে মা বোনরা এত সতর্ক থাকে। ভাইরা আমার, অতএব আজকে আমরা আল্লাহকে, রাসূলকে যদি চিনতে চাই, কোরআনের কোনো বিকল্প আছে? কোরআনের ভিতরে কোনো ভেজাল? কিন্তু সেই কোরআন এখন পড়তে চায় না মানুষ, কোন পড়তেই চায় না। একসময় দেখছি প্রতিটি ঘরে কোরআনের আওয়াজ ছিল, এখন কি আছে? নাই। আমি সেদিন ভুলাই গেলাম, তো মসজিদের ইমাম সাহেব বলতেছে হুজুর একটা সংবাদ শুনবেন। আমি বললাম কি সংবাদ? বলতেছে যে এলাকার যত কোরআন শরীফ মুসল্লি সব মসজিদে জমা রাখতেছে। আমি বললাম কারণ কি? তখন উনি বললো যে লোকজন বলতেছে যে ঘরে কোরআন শরীফ পড়া কোনো লোক নেই। সকালবেলায় উঠে মুসলমান সারেগামা পাদানিসের প্র্যাকটিস করে। ইন্ডিয়ান চ্যানেল আছে না, জি গোল্ড, জি বাংলা, স্টার জলসা, আপনাদের এলাকা আছে কি জানি না আমি। এগুলো এখন মুসলমান নারীরা এগুলো দেখে, পালা দেখে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে সব থেকে সিভিলাইজেশন, সব থেকে নিকৃষ্ট চরিত্র, সব থেকে বাজে সিনেমা চলে হলিউড, বলিউড, ভারতের। ঠিক কথা, ঠিক কথা। আর আপনি এইগুলো দেখে জান্নাতে যাইতে চান? এটা আদৌ সম্ভব না, কোনোভাবেও সম্ভব না। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে, কিন্তু কোরআন পড়তে চায় না। একমাত্র হেফজখানা, এতিমখানা ছাড়া এখন কোরআন তেলাওয়াতের কোনো চর্চা নাই। আছে কোরআন শোনেন, নবী আর শিশু কোনদিন সমান হবে না। আমার আল্লাহর কোরআন আপনি যদি তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফে 10, লামে 10, মিমে 10, 3 কে 30টা নাকি আপনার আমল নামায় লিখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বুখারী শরীফ 10 বার খতম করেন, 1 আলিফের সমান হবে। এই জন্য কোরআন বেশি তেলাওয়াত করলে সওয়াব হবে বেশি, কিন্তু সেই কোরআন মানুষ তেলাওয়াত করতে চায় না। আমি যদি এখন কোরআনের মজেদা বলি, ফজর হবে, শেষ হবে না। মাত্র 2টা মজেদা আপনাদের শুনাইতে চাই, শুনবেন? 1 নম্বর, আপনি কোরআন যতই পড়েন ততই ভালো। কি খারাপ লাগছে? ইমাম সাহেব দৈনিক কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করে। কোনদিন মুসল্লিরা বলতেছে হুজুর একটু ঘুরেই দেন, কারণ এটা আল্লাহর কুদরতি বাণী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সেরা মুজিজাম, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মুজিজা, পৃথিবীতে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সব বিক্ষিপ্ত হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। আর কোরআন কি ঢুকছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই, ডেফিনিটলি এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ভিতরে জিন্দাবেস্তা, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থের হাফেজ আমরা আজ পর্যন্ত দেখি নাই। আছে? গীতার একজন হাফেজ আছে? পৃথিবীতে সব এখন হাতের মুঠায়। এত আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব এখন মানুষ সব দেখতেছে, ফেসবুকে দেখতেছে, ইউটিউবে দেখতেছে, দেখে না? কিন্তু কোন ধর্মগ্রন্থের হাফেজ
নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম দেয় কারা? যারা আল্লাহর পাগল। ঠিক না বাড়ি কথা বলেন? এখানে তো গাজী তেলুর গীত হইতে পারতো, ডিস্কো ড্যান্সারের মঞ্চ হতে পারতো না, ডেনাকাটা পরিবারের একটা আয়োজন হইতে পারতো না। এই এলাকার যুবকেরা একত্রিত হয়ে একটা কোরআনের মাহফিল বসাইছে, নিশ্চয়ই এর বিনিময়ে আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ঠিক না? ঠিক কথা বলে।